কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কি? তাইলে আপনার ডানে বামে আপনার সামনে পেছনে যা আছে একে অপরের কি? সবাই বলতে হবে একে অপরের কি? আমার ডানে যিনি আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আমার ভাই। তার পাশে যিনি আছেন সেক্রেটারি, তিনিও আমার ভাই। এরপরে আমার বামে যিনি আছেন মাওলানা সাহেব, তিনি আমার ভাই। অথচ আমাদের কারো সাথে কারো কোনো পরিচয় নাই। সামনে আপনারা যারা আছেন তারাও আমার ভাই। মনে করেন আমরা আছি বাংলাদেশে, আবার কিছু মুসলমান আছে যারা থাকে সৌদি আরব, তারা আমাদের কি? সবাই বলেন কি? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা সবাই একে অপরের ভাই। সুতরাং যেহেতু আমরা একজন আরেকজনের ভাই, সেহেতু ভাইয়ের প্রতি ভাইয়ের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? পরিবারের বড় ভাইয়ের প্রতি দায়িত্ব থাকে, তিনি তার ছোট ভাইদেরকে বাবার অবর্তমানে দেখাশোনা করবেন। আবার মাঝে মধ্যে দেখা যায় বড় ভাই যদি অক্ষম হয়, ছোট ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার ভাইয়ের খোঁজ খবর নেয়া। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যেহেতু মুমিনের দাবিতে একজন আরেকজনের ভাই, আল্লাহ পাক বলছেন সুতরাং মুমিনেরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ কোরআনের ভেতরে বলেছেন মুমিনদের একজন যেহেতু আরেকজনের ভাই, তোমাদের প্রত্যেক ভাইদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের দুই ভাইয়ের ভেতরে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ কোন? তাহলে কোন তো দেখি আপনার সামনে পেছনে ডানে বামে যারা আছেন সবাই আপনার কি? সবাই বলেন কি? আল্লাহ নবী বলছেন বুখারীর বর্ণনা, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মুসলিম জনতা, तमाम পৃথিবীতে যত মুসলমান আছে, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, নবীজি বলেন সব মুসলমান হলো একটা দেহের মতো। কিসের মতো? সবাই বলতে হবে কিসের মতো? সকল মুমিনেরা একটা দেহের মতো। তাহলে আমরা সবাই একটা দেহ। আমরা সবাই কি? সবাই বলতে হবে আমরা সবাই কি? একটা দেহ। ইনিস্তাকা আইনুহু ইশতাকা কুল্লু, নবীজি বলেন তোমার দেহের ভেতরে তোমার চোখ যদি অসুস্থ হয়, ব্যথিত হয়, সারা শরীরে তার অনুভব হয়। ওয়াইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, দেহের যদি কপালে মাথায় যদি যন্ত্রণা হয়, সারা দেহেতে তার অনুভব হয়। তার মানে तमाम পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। কোথায় যদি কোনো একজন মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় ওই আঘাতের অনুভব হয়। ঠিক কিনা? এবার উদাহরণ দিলে বুঝতে পারবেন তা কিভাবে সম্ভব। যেমন ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানরা ফিলিস্তিনে মাইর খায়, বাংলাদেশের মুসলমানেরা কাঁদে। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? ইসরায়েলের এই বর্বর বাহিনী যখন ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা করলো, মসজিদে আকসায় হামলা করলো, নিরীহ নিরপরাধ নিরস্ত্র মুসলমানদেরকে গুলি করে হত্যা করলো, এই দেশের তাওহীদি মুসলিম জনতা রাস্তায় নেমে ওই ফিলিস্তিনের পক্ষেই স্লোগান তুলেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর কারণ কি? ফিলিস্তিনের ওরা আমাদের চাইতে কয়েক হাজার কিলোমিটার দূরে, ওখানে তারা মাইর খায়, আমাদের চোখ দিয়া পানি গড়ায় পড়ে। এর মানে হলো আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। রাসূলুল্লাহ বলেছেন এই সব মুসলমান একটা দেহের মতো। সেই মার খেলে মনে হয় যেন আমি মুসলমানই আঘাত প্রাপ্ত হচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, সব মুসলমান একজন আরেকজনের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের কি? ভাই। এই জন্য আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, যেহেতু একজন মুসলমান অন্য মুসলমানের ভাই,
সুতরাং তোমার একজন মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তা হলো এক মুমিনের প্রতি অপর মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো 6টি। কয়টি? সবাই বলেন কয়টি? 1 নাম্বার, নবীজি বলেছেন ইয়াউদুহু ইযা মারিদা। মুমিনের প্রতি মুমিনের প্রথম এবং প্রধান নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো কোন মুমিন যদি অসুস্থ হয়ে যায়, অপর মুমিনের দায়িত্ব হলো ওই অসুস্থ অবস্থায় তার দেখাশোনা করা। আপনার একজন মুমিন ভাই অসুস্থ হয়েছে, আপনি শুনতে পেয়েছেন আপনার প্রতিবেশী, আপনার পাড়ার একজন মানুষ অসুস্থ, তিনি যদি মুমিন হন, নবীজি বলছেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার ওই মুমিন ভাইকে দেখাশোনা করা। তার যদি অর্থকড়ি না থাকে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা। এই দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব মুমিন একজন আরেকজনের উপরে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে 1 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো ইয়াউদুহু ইযা মারিদা। যখন কোন মুমিন অসুস্থ হবে, অপর মুমিনের দায়িত্ব হলো তার দেখাশোনা করা। একজন মুমিন অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, এতে আপনার লাভ হবে না ক্ষতি হবে? সবাই বলেন লাভ হবে না ক্ষতি হবে? তিরমিজির আরেকটি হাদিস শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সাথীকে বললেন, চলো, হুসাইন অসুস্থ। হুসাইনকে নবীর নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হুসাইন অসুস্থ। আলী বললেন একজনকে, চলো হুসাইনকে দেখতে যাব। সঙ্গে সেই সাথীকে নিয়ে হযরত আলী হুসাইনের বাড়িতে এলেন। হুসাইনের ঘরের ভেতরে এসে হযরত আলী দেখতে পেলেন বাড়িতে রাসূলুল্লাহর আরেকজন সাহাবী উপস্থিত হয়ে আছেন, যার নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মুসা আশআরীকে দেখে হযরত আলী প্রশ্ন করলেন, ভাই আপনি যে এখানে এসেছেন, আপনি কি বেড়াতে আসছেন না রোগী দেখতে এসেছেন? হযরত আবু মুসা জবাব দিলেন, আমি বেড়াতে আসিনি, বরং আমি রোগী দেখতে এসেছি। তখন হযরত আলী বললেন, তাহলে একটা হাদিস শোনেন। ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। হযরত আলী বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর কোন বান্দা যদি, কোন মুসলমান যদি অসুস্থ হয়, অপর কোন মুসলমান যদি তাকে দেখার জন্য সকালবেলা যদি তার বাড়িতে যায়, হযরত আলী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। সকালে যদি দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ওই বান্দার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ তো বুঝেন না, এই জন্য বলেন নাই। সুবহানাল্লাহ এত আস্তে কেন কইছে? আমার কথা বুঝেন নাই? কারা কারা হাত তোলেন? বুঝতে পারছেন তো? বুঝতে সুবহানাল্লাহ এত আস্তে কেন কইলে? নবীজি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। কেউ যদি সকালবেলা কোন মুসলমান অপর মুসলমান ভাই অসুস্থ হয়েছে, তারে যদি দেখতে যায়, রাসূলুল্লাহ বললেন ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ এত আস্তে কইলেন, তার মানে আপনার জন্য ফেরেশতা ৭০,০০০ দোয়া করুক, আপনি এটা চান না? চান আপনারা ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করুক, আপনি চান? তাহলে চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী বললেন এখানেই শেষ নয়, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা। কেউ যদি সন্ধ্যাবেলা অপর কোন মুসলমান ভাইকে যদি দেখার জন্য সন্ধ্যাবেলা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল পর্যন্ত, ওই সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত
70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, নবীজি বলেছেন এমন কি তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা ফলের বাগান তৈরি করে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে প্রশ্ন করি, 70,000 ফেরেশতা নন, একজন ফেরেশতারে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনতে পারবেন? সবাই বলেন পারবেন? আপনি টাকা খরচ করেন 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে আপনার বাড়িতে একজন ফেরেশতা আনতে পারবেন কি? আমরা যে এখানে আসছি আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, কিছু পয়সা কড়িও আপনারা দেবেন, কিছু হাদিয়াও আমাদেরকে দেবেন। মাঝে মধ্যে বাড়িতে আপনারা হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিজের ঘরে নিয়ে যান। হুজুর দাওয়াতে গেল, আপনি হুজুরের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহর কাছে আমাদের পরিবারের জন্য দোয়া করেন। হুজুর দোয়াও করলো, এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। টাকা দিয়ে চেয়েছেন, দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু ফেরেশতারা যেই দোয়া করে তা কবুল হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? যেমন আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরের রাতের কথা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই পৃথিবীতে তার একদল ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ কোন? ওই ফেরেশতারা সারা রাত বান্দার জন্য দোয়া করতে থাকে। সেই দোয়াটা কতক্ষণ পর্যন্ত চলে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত চলে। সুবহানাল্লাহ গণ। এই জন্য লাইলাতুল কদরের রাতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই এক রাতের ইবাদত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। আর ওই রাতে হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ হয় না? তাহলে ফেরেশতার দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? এখন আপনি আপনার কোনো অসুস্থ ভাইকে সকালবেলা দেখতে গেলে 70,000 ফেরেশতা আসবে, কোনো টাকা খরচ করতে হবে না, দাওয়াত দিতে হবে না, এই রকম প্যান্ডেল সাজানো লাগবে না, কোনো পয়সা করে খরচ করা ছাড়াই খালি একজন মুমিন ভাই অসুস্থ হয়েছে তার সকালবেলা দেখতে যান অথবা সন্ধ্যাবেলা দেখতে যান, আপনার জন্য 70,000 ফেরেশতা সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে পরের দিন সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং জান্নাতে আপনি যে আপনার আরেকজন মুমিন ভাইকে দেখতে গেলেন, এই জন্য জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ফলের বাগান তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, অসুস্থ হলে অন্য মুমিন ভাইকে আমরা দেখতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ? অসুস্থদেরকে দেখতে গেলে একটা দোয়া রাসূলুল্লাহ শিখায়া দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদের ভেতরে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আপনি এমন একজন রোগীকে দেখতে গেলেন যিনি মৃত্যুর শয্যায় নন, অর্থাৎ তার এমনি সাধারণ অসুস্থতা, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, মাথা ব্যথা, পেটে ব্যথা, অথবা এমন অসুস্থতা যেটা মৃত্যুর লক্ষণ নয়, অর্থাৎ তার অন্তিম সময় নয়, এই রকম যদি কাউকে দেখতে যান, রাসূলুল্লাহ একটা দোয়া শিখাইয়া দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন এই দোয়াটা কেউ যদি 7 বার ওই রুগীর পাশে বসে পড়ে, আল্লাহ তাআলা ওই রুগীটারে সুস্থ বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন সেই দোয়াটা হলো আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা। নবীজি বলেন কেউ যদি কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়ে এই দোয়াটা 7 বার পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা, এই কথাটা যদি 7 বার যদি কোনো অসুস্থ মানুষের সামনে বসে যদি পড়া হয়, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারিদ, আল্লাহ তাআলা ওই দোয়ার বিনিময় তার ওই বান্দাটারে সুস্থ বানায় দেন। দোয়াটা একদম সহজ, আসআলুল্লাহাল আযীম
রব্বাল আরশিল আযীম, অর্থাৎ মহামান্বিত আল্লাহ, মহামান্বিত রব, যিনি আরশে আযীমে আদিষ্ট, যিনি আরশে আযীমের মালিক, তার কাছে তোমার জন্য দোয়া করছি আইয়াশফিকা, তিনি যেন তোমার সুস্থ করে দেন। কয়বার? কথা বলেন কয়বার? দোয়াটা আবার আমার সঙ্গে সবাই পড়েন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা, একদম সহজ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা, এই পর্যন্ত এই তিনটা শব্দ বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারিদ, আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময় আল্লাহ ওই অসুস্থ রোগীটারে সুস্থতা দান করবেন। তাইলে রোগী দেখতে গিয়া একটা দোয়াও পড়বেন, পাশাপাশি রোগী দেখবেন সওয়াবও পাবেন, এবং ডাক্তার হিসেবে চিকিৎসাও করে দিয়ে আসলেন। পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কোন মুমিন যদি অসুস্থ হয়, অপর মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো কি? তাকে দেখতে যাওয়া। ইয়াউদুহু ইযা মারিদা, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। তাহলে কোন মুমিন যদি অসুস্থ হয়, তার খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। 2 নাম্বারটা শুনে নেবা। আল্লাহ নবী বলছেন ওয়া শাহাদুহু ইযা মাতা, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে 2 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো, কোন মুমিন যদি ইন্তেকাল করে, আপনার একজন মুমিন ভাই ইন্তেকাল করলো, নবীজি বলেন ওয়া শাহাদুহু ইযা মাতা, তখন অন্য মুমিনের দায়িত্ব হলো তার জানাজায় অংশগ্রহণ করা। একজন মুমিন ভাই মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা অপর মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। আমার বন্ধুগণ, কিন্তু আমরা দেখেছি এই দেশে জানাজাও পড়তে দেয় নাই অসংখ্য আলেমদের, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দেশের ওই জালেমেরা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী, তারপরে আপনাদের চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, এদেরকে তারা মিথ্যা মামলা দিয়া, মিথ্যা নাটক সাজায়া ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল। ওই জালেমেরা হত্যা করে ক্ষান্ত হয় নাই, জানাজাতে পর্যন্ত মানুষদেরকে আসতে বাধা দিয়েছিল, ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলেছেন ওয়া শাহাদুহু ইযা মাতা, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো কোন মুমিন ইন্তেকাল করলে অপর মুমিন তার জানাজায় অংশগ্রহণ করবে। আল্লামা সাইদি এই দেশে কোরআনের দাওয়াত দিয়েছেন। আপনাদের চট্টগ্রামের ইতিহাস তো অনেক বিশাল বড়। এই চট্টগ্রামে সাইদির হাতে কত মানুষ যে কালেমা পড়ে মুসলমান হয়েছে তার হিসাব আমাদের কাছে নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই সাইদির ইন্তেকালের পরে এই দেশের মুসলিম তাওহীদি জনতা চেয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতে এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাইদি সাহেবের একটা জানাজা হবে। সেই জানাজায় দেশের সমস্ত মুসলিম মিল্লাত তার জানাজায় অংশগ্রহণ করবে। জালেমেরা জানাজা তো পড়তেই দেয় নাই। জানাজা পড়ার জন্য রাত্রিবেলায় যারা গেল, ওরা যখন ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ালো, তারা পুলিশ বাহিনীকে দিয়া ওই জানাজায় আগত মুসল্লিদেরকে গুলি করেছে, ঠিক কিনা? আপনাদের এই চকরিয়ার ইতিহাস, চকরিয়াতে গায়বানা জানাজা পড়তে আসার কারণে গুলি করে একজন মুসল্লিকে হত্যা করেছিল তারা। অথচ রাসূলুল্লাহ বলেছেন ওয়া শাহাদুহু ইযা মাতা, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে 2 নাম্বার দায়িত্ব হলো কোন মুমিন ইন্তেকাল করলে অপর মুমিন তার জানাজায় অংশগ্রহণ করবে। চিন্তা করেন, জালেমরা জানাজা অংশ করতে তো পরের কথা, অংশ করতে আসার কারণে, অংশগ্রহণ করতে আসার কারণে তারা গুলি করে হত্যা করেছে। আমি জানি, যেহেতু আমি আল্লামা সাইদির জানাজায় অংশগ্রহণ করেছিলাম ফিরোজপুরে, সেখানে যেতে গোপালগঞ্জে কত মুসল্লিদের উপরে তারা আঘাত করেছে। গাড়ি থেকে নামায়া যাদের মাথায় টুপি আর পাঞ্জাবি ছিল ওদেরকে পিটিয়েছে তারা। আজকে যারা ওই ইসলামের নন্দিত মুফাসসির আল্লামা সাইদির জানাজায় বাধা দিয়েছিল,
আজ তাদেরকে বাধা দিয়া দেশ থেকে যিনি বিতাড়িত করলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তাদের বিপক্ষে যিনি যাবেন তিনি, আরো জোরে বলতে হবে তিনি কে? এর জন্য আমার বন্ধুগণ, কোন মুমিন ইন্তেকাল করলে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে জানাজায় অংশগ্রহণ করার জন্য। কারণ জানাজায় গেলে কয়েকটা লাভ আছে। প্রথম নাম্বার লাভ হচ্ছে, আপনি যখন কোন মুমিনের জানাজায় যাবেন তখন আপনার মৃত্যুর কথা স্মরণে আসবে। কারণ সেই লোকটা আমার আর আপনার মতোই মানুষ ছিল, তাকে দেখে আপনার মৃত্যুর কথা স্মরণ আসবে। সুতরাং জানাজায় গেলে আল্লাহর কথা মনে আসবে। মৃত্যুর কথা স্মরণ আসলে মানুষ নামাজি হবে, ফরেজগার হবে, দিনদার হবে, ঠিক কিনা? এই জন্য দেখবেন যেই বাড়ির মানুষ মারা যায় ওই বাড়ির লোকজন 2-4 দিন মসজিদে যায়, ঠিক কিনা? এরপরে আবার কিছুদিন পরে আর দেখা যায় না। কারণ ওই যে জানাজায় গেছে তাদের পরকালের কথা, মৃত্যুর কথা স্মরণে আসছে। না জানি মনে হয় আজরাইল বাড়ি ছিঁড়ে ফেলছে, আজরাইল বাড়ি ছিঁড়ে ফেলছে। জানাজায় না গেলে, কোন মসজিদে না গেলে তো আজরাইল আমারও ধরতে পারে। যেই রুমের ভেতরে মারা যায় ওই রুমের ভেতরে তো 2-4 দিন ছেলে পেলে কেউই থাকে না, ঠিক কিনা? কারণ এখানে তোমার বাপে না মারা গেছে, তোমার বাপ শুয়েছিল, এটা তো ঘুম যেই কথা, মৃত্যুও সেই কথা। তোমার বাপ ঘুমিয়ে পড়ছে, এত ভয়ের কি আছে? ও মনে করে এখানে আজরাইল আসছে, এই জায়গায় যাওয়া যাবে না, ঠিক কিনা? 2-4 দিন ঘরের ভেতরে কোরআন তিলাওয়াত বন্ধ হয়নি। এরপরে কিছুদিন পরে সব ভুলে যায়, কারণ আস্তে আস্তে মন থেকে যখন মুছে যায় মৃত্যুর স্মরণও উঠে যায়। এই জন্য আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন। জানাজায় যাবেন, গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ আসবে, আর মৃত্যুর কথা স্মরণ আসলে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করাটা আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা? আচ্ছা, জানাজায় গেলে আপনার লাভ হবে না ক্ষতি হবে? সবাই বলেন লাভ না ক্ষতি? দেখুন হাদিস থেকে শুনুন। বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, নবীজি বলেছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত। নবীজি বলেন, কেউ যদি কোনো মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করে, শুধু নামাজ আদায় করে, ফালাহু কিরাত, আল্লাহ তার 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। ওয়ামান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান, সে যদি জানাজাও পড়ে এবং মাটি দেওয়া পর্যন্ত, দাফন করা পর্যন্ত কবরের পাশে অবস্থান করে, নবীজি বলেন ফালাহু কিরাতান, তাকে 2 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা উমাল কিরাতান, ইয়া রাসূলুল্লাহ, কিরাত সেটা আবার কি? আপনারাও তো অনেকে বলে, হুজুর কিরাতটা আবার কি? নবীজি বলছেন, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, কিরাত হলো 2টা বিশাল বিশাল পর্বত পরিমাণ, পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন এখন সুবহানাল্লাহ। পাহাড় তো আপনাদের এলাকায় আছে না? এটাও পাহাড়, আমরা এখন পাহাড়ের উপরে আছি নাকি? পাহাড়গুলো কি খুব নিচু হয়? সবচেয়ে বড় পাহাড় যেটা হবে, রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, উহুদ পাহাড় পরিমাণ বিশাল পাহাড়। ওই রকম কেউ যদি মৃত মানুষের জানাজার নামাজ আদায় করে এবং দাফন কাফন অর্থাৎ তার মৃত্যুর পরে কবরস্থ করে মাটি দিয়ে আসে, তাকে আল্লাহ পাক 2টা বিশাল উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে মৃত মানুষের জানাজায় গেলে সওয়াব আছে না নাই? আবার আপনি যদি অন্য মানুষের মৃত্যুর পরে তার জানাজায় যান, আপনিও তো একদিন মরবেন, মরবেন না? মরবো। কে মরবে না? আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য যদি সুদূর আকাশে সিঁড়ি বেয়ে যদি পালিয়েও যান, সেখানেও মালাকুল মউত আপনারে খুঁজে পাবে কি পাবে না? মরণ থেকে কেউই বাঁচতে পারবো না।
আল্লাহ তাআলা বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন যার মৃত্যুর সময় যখন এসে যাবে, নির্ধারিত সময় মালাকুল মউত তার কাছে আসবে, 1 সেকেন্ড 1 মিনিটের জন্য তাকে অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাবেন, ঠিক কিনা? সুতরাং মরবো না এমন কেউ নাই, সবাই মৃত্যুবরণ করব। সুতরাং আপনি মরার পরে আপনার জানাজায় মুসলমানরা আসুক, এটা আপনারা চান? সবাই বলেন চান? চান না কারা কারা হাত তোলেন। একজন পাওয়া গেছে এখন, হ্যাঁ না, একজন হাত উঠে ফেলছে। আমি চাচ্ছি আপনাদের আসলে মানে মাইন্ড, আপনাদের মন মস্তিষ্ক সব এখানে আছে নাকি? একজনকে পাওয়া গেছে, তার মানে বাকিরা সবাই ঠিক আছে। এবার যিনি আছেন তিনাকে সব প্রশ্ন করতে চাই, আমরা সবাই মারা গেলে আমাদের জানাজা হোক, আর সেই জানাজায় মুসলমানরা অংশগ্রহণ করুক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এখন আপনার জানাজায় আরেকজন মুসলমান আসুক, এটা যদি আপনি চান, অন্য কোন মুসলমান মারা গেলে তার জানাজায় আপনি চলে যান, তাহলে আপনার ইন্তেকালের পরে আরেকজন আপনার জানাজা পড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে 2 নাম্বার হলো ওয়ায়াশহাদুহু ইযা মাতা, কোন মুমিন ইন্তেকাল করলে অপর মুমিনের দায়িত্ব হচ্ছে তার জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, মুমিনের প্রতি মুমিনের 3 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো, কোন মুমিন যদি আপনাকে দাওয়াত দেয়, অপর মুমিনের দায়িত্ব হলো তার দাওয়াত কবুল করা এবং তার দাওয়াতে অংশগ্রহণ করা। এই যে আজকে আপনারা এখানে আসছেন, আপনাদেরকে এই মাহফিলের জন্য বিগত 1 মাস যাবত দাওয়াত দেওয়া হচ্ছিল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় জায়গায়, বিভিন্ন আপনার দেয়ালে দেয়ালে, দোকান পাঠে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। গত কয়েকদিন যাবত মাইকিং করে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দিয়ে কি বলা হয়েছে? এখানে কোরআনের মাহফিল হবে, আপনারা আসেন, দৌজাহানের অশেষ নেকি হাসিল করেন, ঠিক কিনা? দৌজাহান মানে এই জগৎ এবং পরজগৎ, 2 জগতের জন্য কল্যাণকামী হন, এই জন্য আপনাদেরকে ডাকলো। আপনারা যারা ডাকে সাড়া দিয়েছেন তারা মুমিনদের 3 নাম্বার দায়িত্ব পালন করেছেন, আর যারা সাড়া দেয় নাই তারা 3 নাম্বার দায়িত্ব পালন করে নাই। এবার আমাকে আপনাকে প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার ডাকেন? সবাই বলেন। মসজিদের মুয়াজ্জিন আপনারা ডাকতেছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। আপনি যদি প্রশ্ন করেন মুয়াজ্জিন নামাজে গেলে আমার কি লাভ হবে, পরের বাক্যে মুয়াজ্জিন জানায়া দিচ্ছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার মানে নামাজে আসলেই তোমার কল্যাণ হবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আমরা কি সে আল্লাহর ডাকে সাড়া দেয়? নাই। জুমার দিনে অভাব নাই, বাকি দিনে মসজিদে মুসল্লি নাই। কামটা কি ঠিক হয়? কথা কয় না কেন? কামটা ঠিক হয়? কিয়ামতের দিন আল্লাহ আপনারে প্রশ্ন করবেন, বান্দা আমি তো দৈনিক তোকে 5 বার আমার দিকে ডেকেছিলাম, তুই তো আসলি না, কি জবাব দেবে? অথচ তোরে আমি খাবার দিয়েছি, না চাইতে তোর খাবার পৌঁছায়া দিলাম। দুনিয়াতে আসার জন্য পথটারে আমি আল্লাহ সহজ করে দিলাম, অনুগ্রহ করে তোরে আমি আল্লাহ পাক তৈরি করলাম, তোরে আমি হায়াত দিলাম, তোরে আমি ক্ষমতা দিলাম, অর্থ কড়ি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, এত কিছু দিয়া তোরে আমি দৈনিক শুধু 5 বার ডেকেছি আমার কাছে আয়। আমার বান্দা তুই তো আমার সব দেওয়া নিয়ামত ভোগ করলি, আমার ডাকে সাড়া দিলি না। এই প্রশ্ন যদি আল্লাহ করেন জবাব দিতে পারবেন নাকি? সুতরাং আমার বন্ধুগণ, দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাদেরকে ডাকে। এবার কন্ত দেখি মুয়াজ্জিন তিনি কি মোমেন কি মোমেন নয়? তাইলে তিনি আমাদেরকে আহ্বান করতেছেন। আল্লাহ নবী বলছেন ওয়ায়ুজিবুহু ইযা দাআহু
মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো কোন মুমিন যদি তাকে ডাকে দাওয়াত দেয় তার ডাকে সাড়া দেয়া, অর্থাৎ তার দাওয়াতে অংশগ্রহণ করা। মুয়াজ্জিন 5 বার মাইকে আমাদেরকে ডাকে আল্লাহর দিকে, অথচ আমরা যেতে পারি না। চিন্তা করেন মুমিনের দায়িত্বটা আমরা যথাযথভাবে পালন করতে পারি নাই, ঠিক কিনা? তাইলে মুয়াজ্জিন ডাকলে মসজিদে যেতে পারবো তো? সবাই বলেন পারবো তো? নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ? আর যদি আপনাকে কোনো মুমিন ভাই দাওয়াত দেয়, দাওয়াত কবুল করবেন। যেমন আজকের মাহফিলে আমি খুশি হয়েছি, প্রধান অতিথি বিশেষ অতিথি 2 জন আছেন, সভাপতি আছেন, এবং আপনারা যারা দাওয়াত দেওয়া হয়েছে আপনাদেরকে আপনারাও এসেছেন। অনেক মাহফিলগুলোতে অতিথিদের নাম থাকে, আসে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ দাওয়াতে তার নাম যদি পোস্টারে না আসে ওর মন খুব খারাপ, আমার নাম দেয় নাই, নাম দেওয়ার পরেও আসে না, এইরকমও কিছু আসে না? নাই। তার মানে দাওয়াত নিল, দাওয়াতে অংশগ্রহণ করে নাই, এটা মুমিনের দায়িত্ব নয়। ঠিক তেমনি ভাবে আপনাকে আপনার কোনো মুমিন ভাই তার বাড়িতে মেহমান করার জন্য দাওয়াত দিয়েছেন, আপনি তার দাওয়াত কবুল করেছেন কিন্তু যান নাই, আপনার জন্য সেই বাড়িতে কিন্তু রান্না বান্না হয়েছে, ঠিক কিনা? আপনি যে যান নাই তার মনে কষ্ট আসে নাই? এই কাজ আমার নবীর কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিতেন, রাসূল তাদের দাওয়াতেও শামিল হতেন। ইতিহাস আপনারা সবাই জানেন, এক ইহুদি রাসূলুল্লাহকে হত্যা করার জন্য মাংসের ভেতরে, গোশতের ভেতরে বিষ মিশায়া দিয়েছিল, সেখান থেকে এক টুকরো গোশত রাসূলুল্লাহ খেয়েও ফেলেছিলেন। একজন সাহাবী সেখানে গোশত খাওয়ার কারণে তিনি জায়গায় ইন্তেকাল করেছেন। এরপরে রাসূলুল্লাহ তাদের দাওয়াতে অংশগ্রহণ করতেন। আর আমাদের দেশে দাওয়াতে অংশগ্রহণ করবে কি? দাওয়াতে যায়া জম্মের মতো খায়, খাওয়ার পরে বদনাম করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খাইছে খুব পেট ভরিয়া, খাইয়া আসার সময় বদনাম করে, দেন কি খাওয়াইলো, খালি হাড্ডি দিছে, চর্বি দিয়া শেষ করছে। ওই লোকটা দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে খাওয়াইলো, বাড়ির নাম হয়েছে হাড্ডিওয়ালার বাড়ি, চর্বিওয়ালার বাড়ি, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই লোকটা খাওয়াইছে, আপনি যা খেয়েছেন তাতেই পড়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করার দরকার ছিল, তা না করে উল্টা রাস্তায় এসে খালি বদনাম করতেছে। এটা নবীর সুন্নাহ নয়। দাওয়াতে যাবেন, যা পাবেন তা খেয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবেন। পারবেন? কথা কয় না পারবেন? শোনেন আমার নবী কেমন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী তার বাগানের ভেতর থেকে কিছু আঙ্গুর ফল নিয়ে আসছে। বাগানে আঙ্গুর ধরছে, আঙ্গুর তো নতুন গাছের আঙ্গুর আসছে। তিনি মনে মনে চিন্তা করলেন, প্রথম আঙ্গুরটা আমি আমার রাসূলকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ। কোন এগুলো আমাদের দেশে আগে ছিল, গাছের প্রথম ফলটা মসজিদের ইমাম সাহেবকে দেওয়া হতো, আলেমদেরকে দেওয়া হতো, মসজিদে দেওয়া হতো, মাদ্রাসায় দেওয়া হতো। এখন দেয় না, এই জন্য গাছের ফলেও বরকত হয় না। এখন ওই যে ছোলা এসে খায়, পোকামাকড়ে ধরবে না কেন? আল্লাহর রাস্তায় যে দেন নাই, এই জন্য এখন আর খাবারে বরকত নাই। আগে দিত, বরকত হতো, ঠিক কিনা? কথাগুলো কি ভুল বলতেছি আমি আমার বন্ধুগণ? তো এখন সাহাবী রাসূলুল্লাহর জন্য প্রথম আঙ্গুর ফল, তার বাগানের প্রথম আঙ্গুর ফলটা নিয়ে আসলেন। আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ওই সাহাবী আঙ্গুর এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমার এটা আমার বাগানের প্রথম আঙ্গুর ফল, হুজুর আপনি খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিসমিল্লাহ বলে হাতে নিয়ে মুখে দিলেন। একটা খেলেন, দুইটা খেলেন, তিনটা খেলেন। প্লেটের ভেতরে যা ছিল সবগুলো আঙ্গুর রাসূলুল্লাহ খেয়ে ফেললেন। খেয়ে নবীজি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। যেই সাহাবী আঙ্গুর নিয়ে আসছে তিনি খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কারণ আমার নবী সবগুলো খেয়েছে, তার মানে রাসূলুল্লাহ সব তৃপ্তি সহকারে খেলেন। কিন্তু একটাও আশেপাশে কোনো সাহাবীরে দেয়নি। কিন্তু রাসূলুল্লাহর চরিত্র এমন না, তিনি সাহাবীদেরকে না দিয়া তিনি খান না। কিন্তু ওই সাহাবী যখন চলে গেল, এবার পাশে যে সমস্ত সাহাবীরা আছেন তারা রাসূলুল্লাহরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনা কি? সব আঙ্গুরগুলো আপনি একাই খেয়ে ফেললেন, আমাদেরকে একটাও দিলেন না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আজ যদি আমি তোমাদেরকে এখান থেকে একটা আঙ্গুর যদি তোমাদেরকে দিতাম,
আমার ওই সাহাবী মনে কষ্ট পেত। নবীজি বললেন, আমার সাহাবীরা জানো না কি কেন মনে কষ্ট পেত? কারণ আজকে যে আঙ্গুরগুলো আমার সাহাবী নিয়ে এসেছে, এগুলো জম্মের মতো টক ছিল, জম্মের মতো খড়। টক বুঝেন তো? টক বুঝেন? খড় বুঝেন তো? সুকা সুকা হর গদ্দি দ্বারা হর ই দ্বারা এই হর এত জম্মের মতো হর, না খন যায়, মুখে দিলে অবস্থা খারাপ, তেঁতুলের মতো টক লাগে দে। আমার বন্ধুগণ, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইরকম একটা আঙ্গুর যদি তোমরা কেউ মুখে দিতে, মুখ বাঁকা কইরা আমার ওই সাহাবীরা বলতে, তোর তোর আঙ্গুর বাগানে বুঝি আর ভালো কোনো আঙ্গুর ফল ছিল না, রসুলের জন্য আঙ্গুর আনলি সবগুলো সুকা, সবগুলো টক, সবগুলো হর, এটা কেন আনলি? সাহাবী তখন মনে কষ্ট পেত। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী যেন মনে কষ্ট না পায়, আর ওই টক আঙ্গুর গুলো খেয়ে তোমরা যেন মুখ বাঁকা করতে না হয়, এই জন্য আমি আমার সাহাবীর এই দাওয়া, তার দাওয়া আমার জন্য হাদিয়াটা আমি নিজেই গ্রহণ করলাম, আর আমার সাহাবী খুশি হয়ে গেল। আমার নবী ছিলেন এমন। আর আমার দেশের বেয়াই সাহেব আসছে বেয়াইর বাড়িতে, হাই হাই, বেয়াইর জন্য কত কিছু করা লাগে। মেয়ের বাপ মেয়ে জন্ম দিয়া পড়ছে বিপদে, ঠিক কিনা? তার জন্য কবুতর লাগবে, খাসি লাগবে, তারপরে গরুর গোশ, চিংড়ি মাছ, পোলাও, কোরমা, দেশি মুরগি, আরো কত হাবি জাবি আছে না নাই? এত কিছু দেওয়ার পরেও বেয়াই সাহেব একটা দোষ ধরে বসছে। সেটা কি? এত কিছু করলো, একটু ভক্তা করে নাই, ঠিক কিনা? সব হয়েছে, শেষে পান দেওয়া হয়নি, ব্যাস সব শেষ। এরকম আছে না নাই? এটা কি মুমিনের স্বভাব? এটা কি মুমিনের স্বভাব? আমার দেশে এইরকম ছেলের বাপ আছে না নাই? ছেলের বাপ মানে বিশাল কিছু, আর মেয়ের বাপ মানে কিছুই না। যত আবদার ছেলের বাপের, মেয়ের বাপ তো মেয়ে জন্ম দিয়া পড়ছে বিপদে, এখন ছেলের বাপের খুশি করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে সুদের উপরে টাকা নিয়ে মেহমানদারি করা লাগে, ঠিক কিনা? যেই মেহমানদারি সুদের উপরে টাকা নিয়ে করছে, যিনি খেয়েছেন তিনিও হারাম খেলেন, যা নিলেন তাও হারাম নিলেন। বেয়াই যে খাইতে আসছেন, মনে করছেন খাচ্ছেন গরুর গোশ, খাসি, কবুতর, আপনি খাচ্ছেন দেশি মুরগের রান। না, ওইটা মুরগের রান না, ওইটা খাসি না, যা খাচ্ছেন সব হারাম পেটে ঢুকাচ্ছেন, ঠিক কিনা? আগুনের কয়লা। সুতরাং এই কাজটা করা যাবে? কথা কন না কেন? যাবে? ছেলের বাপ তো এখানে কেউ নাই, আছেন? মোসে তেল মাখে, ছেলে বিয়ে দেব কিছুদিন পরে, মেনু লিখে দেয়, এই 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 করতে হবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, ছেলের বাড়িতে মেহমান আসবে বেশি মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাড়িতে যাবে হাতে গোনা কয়েকজন। কিন্তু আমাদের দেশে মেয়ের বাড়িতে যায় 500, ছেলের বাড়িতে কয় যে 50-এর বেশি না, ঠিক কিনা? আছে না নাই? এগুলো তো আপনাদের ফেকুয়াই নাই, আর ফেনি অনেক আছে, আর এড়িও আছে, আঙ্গু হিয়ানেও আছে। হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, মেহমানদারি, আপনার রিজিকে আল্লাহ যা রেখেছেন তাই, এর বাইরে খেতে পারবেন? কথা বলেন, খেতে পারবেন? আমার জন্য আজকের মেহমানদারি যিনারা করেছেন আজকে এখানে, ওনারা কত কিছু করলেন, গরুর গোশ করলেন, খাসি করলেন, তারপরে আরো কত কিছু। আমি তো স্বল্প পরিমাণ খেলাম, এটা আমার রিজিক, যা আছে তা। ওনারা বললেন যে হুজুর এত অল্প খাইয়া কেমনে চলবে? বলছি এটা দিয়েই চলে। ভিডিওতে দেখা যায় আমারে নাকি অনেক মোটা সোটা, কিন্তু ময়দানে আসলে লোকজন কয় না, মনে হয় খায় না। সুতরাং আমার বন্ধুগণ, রিজিকের বাইরে খেতে পারবেন? কথা বলেন, খেতে পারবেন? আপনার রিজিকে আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু। যদি দেখেন আজকে কোথায় মেহমান হয়েছেন,
সেখানে খালি ডাউল আর ভক্তা দিয়ে আপনার জন্য আনা হয়েছে, বুঝতে হবে এটাই আজকের রিজিক আপনার জন্য আসমান থেকে ফায়সালা, ঠিক কিনা? এজন্য দাওয়াতে যাবেন, দাওয়াতে যা খাবেন তাতে আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর প্রশংসা যদি করেন, আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমার নিয়ামত পেয়ে যদি কৃতজ্ঞ হও নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। কোন আজকে মুরগির গোশত দিয়ে খাই আলহামদুলিল্লাহ পড়েন, পরের বেলায় আল্লাহ ইচ্ছে করলে আপনারে গরুর গোশত খাওয়াইতে পারে, ঠিক কি না? ওয়ালাইন শাকারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, অপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহর আযাব বড়ই কঠিন। অকৃতজ্ঞ হলে সব শেষ করে দিবেন। আগে খেতেন গরুর গোশত, আগে খেতেন পোলাও কোরমা, এখন খাবেন পান্তা বাদ দিয়া মরিচ আর সাথে থাকবে পেঁয়াজ, এর বাইরে কিছু পড়বে না, ঠিক কিনা? দেখেন নাই 16 বছর যারা ছিল জম্মের মতো খাইছে, খেতে খেতে পুরো ব্যাংক গুলো ডাকাতি করে ফেলেছে, ঠিক কিনা? ইসলামী ব্যাংক, যেই ব্যাংকটা বাংলাদেশের, বাংলাদেশ ব্যাংকের উপরে যাদের ক্ষমতা ছিল, অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, সেই ব্যাংকটাকে পর্যন্ত তারা শেষ করে দিয়েছে, ঠিক কিনা? এত বেশি খাইছে, বেশি খেলে আবার পেটে থাকে না, ঠিক কিনা? বেশি খেলে হজম কম হয়, অনেক বেশি খেয়েছে তো এখন খাওয়ার জন্য ঘুরে খাবার পায় না। আমার কথা মনে হয় ভুল হইতেছে, একটু প্রমাণ দিলে বুঝতে পারবেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কালা মানিক, এই কালা মানিক, এই জালেম এই দেশ থেকে বিতাড়িত হওয়ার 2 দিন আগেও, আগের দিন রাত্রিবেলায় টেলিভিশনের টক শোতে এসে এক উপস্থাপিকাকে নাজেহাল করে দিয়েছিল, ঠিক কিনা? সব নাকি রাজাকার, এবং সেই খুব গরম করে গায়ের জোর দিয়ে বলতেছে, আমি তো সাইদিকে ফাঁসির আদেশ শুনিয়েছিলাম, আমার মতো এরকম রায় কেউ দিতে পারে না, আমি সাইদিকে মৃত্যুদণ্ড শুনিয়েছি। আল্লাহ কয় অপেক্ষা কর, বাকিটা একটু পর দেখ। 2 দিন পরে যখন ওই স্বৈরাচার পালালো, সেই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক ওরফে কালামানিক, ঠিক কিনা? এই নাম আমি দেই নাই, মানুষ দিয়েছে। মানিক সাহেব পালানোর জন্য গেলেন ইন্ডিয়া বর্ডার। যিনি ছিলেন এসির ভেতরে, 10 তলা বিল্ডিং এ থাকতো, সেই এসি থেকে নামায়া কলাপাতার বিছানা বিছায়া ওই এসি থেকে বের করে দিয়া রাস্তায় যিনি শোয়া দিলেন তিনি কে? নিয়ামতের অকৃতজ্ঞ হলে আল্লাহ এইভাবে শাস্তি দেয়, ঠিক কিনা? আরো কি হয়েছে, বিজিবি যখন তারে ধরছে, ধরার পরে গলাতে একখান গামছা ছিল, ওই গামছাটারে এমন ভাবে টেনে ধরছে মনে হয় যে গরুর রশি টানতেছে, ঠিক কিনা? বলতেছে কে তুই? কয় যে আমি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তখন পাশে থাকা বিজেপি কর্মকর্তা বললেন, তুই নি মানিক কে? কথাটা এরকম ছিল না, তুই নি মানিক কে? লোকজন কয় ওর নাকি ডিম একটা ভেঙে দেওয়া হয়েছে, আন্ডা। আল্লাহর বিচার, কার বিচার? আল্লাহর বিচার। নিয়ামত পায়া কৃতজ্ঞতা করে নাই, বরং বড়াই করেছিল। সাইদিকে আমি ফাঁসির রায় শুনিয়েছি, আমি তাকে মৃত্যুদণ্ড শুনিয়েছি। আল্লাহ কয় এবার অপেক্ষা কর, আমি তোরে জেলখানায় ঢুকাচ্ছি, ঠিক কিনা? এখন কোথায়? জেলখানায়। কে ঢুকালো? জোরে বলেন। আর আল্লামা সাইদির জন্য দোয়া করি, তিনি তো পরকালের যাত্রী হয়েছেন, আল্লাহ যেন তার জান্নাত দান করেন, পড়েন আমিন। আমরা তো আশাবাদী, নিশ্চয়ই আল্লাহ তার জান্নাতি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করেন, পড়েন আমিন। সুতরাং নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে। তাহলে 3 নাম্বার মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। কোন মুমিনকে যদি দাওয়াত দেয়, অপর মুমিনের দায়িত্ব হচ্ছে তার দাওয়াতে অংশগ্রহণ করা, ডাকলে সাড়া দেয়া। মনে থাকবে তো? 4 নাম্বার শুনেন, আল্লাহ নবী বলছেন ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু
মুমিনের প্রতি মুমিনের 4 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো, কোন মুমিন যদি অপর মুসলমান অপর মুমিনের সঙ্গে যখনই সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম, পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, দেখা হলে সালাম দিবে। দেখা হলে কি দিবে? আপনারা কি দেন? দেন। আমি আসছি আপনাদেরকে সালাম দিয়েছিলাম না? কথা কয় না, সালাম দিয়েছিলাম না? রাসূলুল্লাহ বলেছেন আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগেই সালাম। কথা বলার আগে কি পড়েন? আলহামদুলিল্লাহ। এবার কোন তো সালামে শান্তি না অশান্তি? সবাই বলতে হবে শান্তি না অশান্তি? সালাম দিলে শান্তি মিলে, সালামে জান্নাতও মিলে। সুবহানাল্লাহ কোন? এই কথা আমার না, বরং এটা রাসূলুল্লাহর হাদিসের কথা। হাদিসটি সুনান ইবনে মাজার ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভেতরে পরস্পরের জন্য ভালোবাসা সৃষ্টি না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম, পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কেন যে আপনাদেরকে দিয়ে সুবহানাল্লাহ বলালাম তা এবার ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। নবীজি বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শেখাবো না যেটা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? আমি কি শেখাবো না? রাসূলুল্লাহ বলছেন তা হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম দাও, তাহলে তোমাদের মুহাব্বত বাড়বে, আর মুহাব্বত বাড়লে তোমাদের ভেতর ঈমান আসবে, ঈমান থাকলে তোমরা জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে কি হয়? মুহাব্বত বাড়ে। সালামের বিনিময় প্রকৃত মুমিন হওয়া যায়, আর মুমিন হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুমিনেরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি দেয়? আরো জোরে বলেন। সালামে শান্তি না অশান্তি? সালামের ভেতরে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের দেশে এখন ইদানিং কালে আমাদের অনেক যুবকদেরকে দেখা যায়, যুবতীদেরকে দেখা যায়, এরা এখন আধুনিকতার নামে সালামকে বাদ দিয়ে সাক্ষাৎ হলে ওনারা সকালবেলা যখন দেখা হয় তখন কি বলে? গুড মর্নিং, দুপুরবেলায় গুড আফটারনুন, বিকেল বেলায় গুড ইভিনিং, আর রাত্রিবেলায় গুড নাইট। আছে না নাই? এগুলোতে কোনো শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? মনে করেন আপনার বাপ মারা গেল, এখন সকালবেলা একজন এসে আপনাকে বলল গুড মর্নিং, আপনার জন্য ওই সকালটা কি গুড মর্নিং ছিল? ভালো ছিল? আপনি তখন ব্যথিত। আপনি তখন কি? ব্যথিত। বাপ মরছে, আপনি শোকাহত। এখন আপনারা কেউ এসে যদি কয় গুড মর্নিং, তার মানে বুঝতে হবে সে কথাটা উল্টো বলেছে। বরং সে যদি আপনাকে বলতো আসসালামু আলাইকুম, যার অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহম করেন। সুবহানাল্লাহ। কোন? তোমার বাপ মরছে, অসন্তুষ্ট হওয়ার কারণ নাই। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি নাজিল করুন, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করুন, আল্লাহ তোমার প্রতি রহম করুন। পড়ুন সুবহানাল্লাহ। এতে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খালি বরকত না, সালাম দিলে মিলবে সওয়াব। সালাম দিলে কি মিলবে? সওয়াব মিলবে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনুন। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম, নবীজির কাছে একজন লোক এলো, এসে বললেন ফাকালা আসসালামু আলাইকুম, সে বলল আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, অতঃপর সেই রাসূলুল্লাহর মজলিসে বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আশরুন, 10 নেকি। কত নেকি? আরো জোরে বলেন, কত? আমার বন্ধুগণ, তার মানে একজন মানুষ আসছে, আয়েশা রাসূলুল্লাহরে বলল আসসালামু আলাইকুম,
নবীজি তার সালামের জবাব দিলেন। লোকটা রাসূলুল্লাহর মজলিসে বসে গেল। লোকটা যখন নবীর মজলিসে বসে গেলেন, নবীজি বললেন আল্লাহ তারে 10 নেকি দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সুম্মা জাআ আখার, অতঃপর আরেকজন এলো। ফাকালা, সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জন বলল আসসালামু আলাইকুম, ইনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকটা শব্দ বাড়ায়া বললেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি তার সালামের জবাব দিলেন। ফাজালাসা, লোকটা রাসূলুল্লাহর মজলিসে বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20 নেকি। কত নেকি? তার মানে লোকটা এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি তার সালামের জবাব দিলেন, আর লোকটা রাসূলুল্লাহর মজলিসে বসে গেল। আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা তার এই বান্দাটাকে 20 নেকি দান করেছে। সুম্মা জাআ আখার, অতঃপর আরেকজন এলো। ফাকালা, সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, ফারাদ্দা আলাইহিস সালাম, সাহাবী বলেন নবীজি তার সালামের জবাব দিলেন। ফাজালাসা, লোকটা বসে গেল। এবার ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 30 নেকি। কত নেকি? আরো জোরে বলেন কত? প্রথম জন বলছে আসসালামু আলাইকুম, দ্বিতীয় জন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয় জন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি তৃতীয় জনকে বললেন 30 নেকি, প্রথম জনকে বললেন 10 নেকি, দ্বিতীয় জনকে বললেন 20 নেকি। তার মানে যত বাক্য বাড়তেছে তত সওয়াব, কথা কয় না, সওয়াব। তাহলে এখন সালামটা যদি উত্তম ভাবে দেন, আপনার লাভ হবে না ক্ষতি হবে? আমরা অনেকে সালামও দিতে জানি না, আসসালামু আলাইকুম, তার মানে কি জানেন? তোর মৃত্যু হোক। আবার অনেকে বলে সালাম আলাইকুম, তার মানে তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ। কোন এই সালামগুলো কাফেরেরা রাসূলুল্লাহকে দিত এইভাবে। এই জন্য কোন অমুসলিম সালাম দিলে তার সালামের জবাবটাও রাসূলুল্লাহ শিখায় দিয়েছেন। কেউ যদি আপনাকে যদি সালাম দেয় মুসলিম, তার সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম হবে না, বরং ওয়া আলাইকা। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহর একজন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম, মানে নবী তুমি মরে যাও। নাউজুবিল্লাহ বলেন। হযরত আয়েশা সেখানে উপস্থিত ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে তিনি গ্রহণ করতে পারলেন না, মেজাজ খারাপ হয়ে গেছে। তিনি বললেন ওয়া আলাইকাস সালাম, তুইও মরে যা। নবীজি বললেন না আয়েশা, এভাবে বলো না, বরং তুমি বলো ওয়া আলাইকা। সে যদি আমার জন্য ভালোর জন্য দোয়া করে যে আল্লাহ আমার প্রতি রহম করুন, সে যদি আমার জন্য এই দোয়া করে তাহলে ওয়া আলাইকা, আল্লাহও তার প্রতি তাই করুন। আর সে যদি আমার জন্য যদি বদদোয়া দেয়, ওয়া আলাইকা, তুমি যা আমার জন্য চাও তা তোমার জন্য হোক। শেষ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সালামটা কি আসসালামু আলাইকুম বলে দেবেন? সালাম আলাইকুম। আমার একজন মেসেঞ্জারে সালাম দিয়েছে, আজকের কথা, বিদেশ থেকে একজন ভাই আমারে সালাম দিলেন, সালাম আলাইকুম লিখছেন। লিখে বললেন যে হুজুর আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, কোথায় আসলে আপনার সাথে দেখা করা যাবে? তা আমি বুঝতে পারছি তিনি হয়তো দেশে আসছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। হুজুর আমি আপনার খুব আলোচনা শুনি, কিন্তু আমি তার সালামটা দেখে খুব ব্যথিত হয়েছি। আহারে, সৌদি আরব থাকুক বা বিদেশের বাড়িতে যাক, সেখানে গিয়েও এখনো সালাম শিখতে পারে নাই। সালাম আলাইকুম মানে তুমি ধ্বংস হয়ে যাও। সে আমার ধ্বংস কামনা করতেছে। আসলে মূলত উদ্দেশ্য কিন্তু আমার ধ্বংস না, সিস্টেমের ভুলের কারণে, বলার ভুলের কারণে উল্টো হয়ে যাচ্ছে। সুতরাং সালামটা দেব উত্তম ভাবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এক মুমিনের সাথে অপর মুমিনের সাক্ষাৎ হলে 4 নাম্বার দায়িত্ব হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, দেখা হলে সালাম দেব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো? 5 নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, মুমিনের প্রতি মুমিনের 5 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো কোন মুমিন যদি হাসি দেয়, হাসি দিয়া পড়লো আলহামদুলিল্লাহ, অপর মুমিনের দায়িত্ব হলো তার হাসির জবাব দেয়া। হাসির জবাব দেওয়া ওয়াজিব। হাসির জবাব দেওয়া কি? একজন হাসি দিয়া, হাসি বুঝেন তো নাকি? এটার নাম কি? হাসি। এটার নাম হাসি। এই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ। কোন হাদিসের ভেতরে আসছে হাই উঠায় না মানুষ,
এটা আসে শয়তানের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে আসে? শয়তানের। আর হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কোন হাসি দিয়ে আমরা কি পড়ি? সবাই বলেন কি পড়ি? রাসূলুল্লাহ বলেছেন হাসি দিয়া পড়বা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। পড়েন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হইল হাসি দিয়া কেন আলহামদুলিল্লাহ বলবেন? একটা কারণ আছে না? কি রে হাসি দিলাম, এটা আলহামদুলিল্লাহ বলার কি আছে? আল্লাহর নিয়ামত পেলে না আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রশংসা করব, কিন্তু হাসি দিয়া কেন আলহামদুলিল্লাহ বলবো? আমার বন্ধুগণ, আপনি জানেন না, ডাক্তাররা বলছে, বিজ্ঞান গবেষণা করে বলছে, মানুষ যখন একটা হাসি দেয় ওই এক হাসির সাথে তার শরীর থেকে 3000 জীবাণু বেরিয়ে যায়। সুবহানাল্লাহ কয় নাই তো? কারণ টাকা লাগে নাই তো, ডাক্তার কাছে যাওয়া লাগে নাই, হাসি দিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। ওনার কথা হইলো তাহলে কি দরকার আছে আমি পয়সা করে খরচ করে তারপরে সুস্থ হব? এক হাসিতে কত হাজার জীবাণু? 3000। কারো এই যে আমাদের যে রগ আছে, নার্ভ, রক্ত সঞ্চালন যেটা দিয়ে হয়, রক্ত আপ ডাউন করে, এগুলো অনেকের মাঝে মধ্যে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, ডাউন হয়ে যায়। ডাক্তাররা বলছে হাসির সাথে এগুলো চালু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না কেন? শুধু তাই না, হাসি দিলে শরীরে একটা কম্পন অনুভূত হয়, ওই কম্পনে শরীরের একটা ব্যায়াম হয়ে যায়। শরীরের অনেকগুলো জায়গা অবশ থাকে, হাসির সাথে ওগুলো চালু হয়ে যায়। যিনি চালু করেন তিনি কে? এই জন্য যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, এই জন্য হাসি দিয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো? তবে হ্যাঁ, একজন মানুষের 3 বারের অধিক হাসি যদি হয় তাহলে তার ওই প্রতিবার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে না, মনে করতে হবে রাসূল বলছেন 3 বারের অধিক হইলে বুঝতে হবে তার রোগ হয়েছে, অসুস্থ এটা। আর কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, পাশে থেকে আপনি শুনছেন, আপনার ওই হাসির জবাব দেওয়াটা এখন আপনার উপর ওয়াজিব। হাসির জবাব দিবেন কি বলে? ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? সবাই বলতে হবে, কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। এখন যিনি হাসি দিয়া পড়ছে আলহামদুলিল্লাহ, আরেকজন শুনে যখন পড়ছে ইয়ারহামুকাল্লাহ, এবার তার উপর আরেকটা দায়িত্ব আসছে। এবার তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। জানেন এগুলো? জানেন না অনেকে। মাওলানা সাহেব যারা আছেন, আলেম যারা আছেন তারা জানেন। এগুলো আলেমদের থেকে শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে হাসি দিয়া কি পড়বো? সবাই বলেন হাসি দিয়া আলহামদুলিল্লাহ। আর পাশে থেকে শুনলে ইয়ারহামুকাল্লাহ, এটার আমল করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আমিন। কয়টা গেল? 5টা। 6 নাম্বার, আল্লাহ নবী বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। মুমিনের প্রতি মুমিনের 6ষ্ঠ নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো একজন মুমিন অপর মুমিনের জন্য উপস্থিত এবং অনুপস্থিত সর্ব অবস্থায় মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে। সামনে আসলে খালি সালাম দেবেন, পেছনে গালি দিবেন, এমনটা যেন না হয়। বিগত 16 বছর এটা আমরা দেখেছি। হুজুরদেরকে দেখলে ওরা সামনে আসলে সালাম দিত, পেছনে হুজুরের কিভাবে বাস দেওয়া যায়, জেলখানায় ঢুকানো যায়, ওই পরিকল্পনা করতো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের কাজ না, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? এটা মুনাফিকের কাজ। মুনাফিকেরা রাসূলুল্লাহর সামনে আসলে নবীজির প্রশংসা করত। মুমিনদের সঙ্গে যখন মিলিত হতো তখন বলতো আমরা তো তোমাদের লোক। আর মুমিনদের থেকে যখন আলাদা হতো তখন কাফেরদের সাথে মিলিত হয়ে বলতো আমরা তোমাদের সাথে আছি। সুতরাং মুমিনরা এমন হবে না, উপস্থিতিতেও একজন মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে, অনুপস্থিতিতেও একজন মুমিন অপর মুমিন ভাইয়ের কল্যাণ কামনা করবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা একজন, আমার সামনে পেছনে ডাইনে বামে যতজন আছে প্রত্যেকের প্রতি প্রত্যেকের কয়টা দায়িত্ব আছে? সবাই বলেন কয়টা? না, এটা খালি মাওলানা সাহেবের দায়িত্ব, এটা খালি ইমাম সাহেবের দায়িত্ব? সবার প্রতি সবার দায়িত্ব কয়টা? 6টা। 1 নাম্বার ইয়াউদুহু ইযা মারিদা, অসুস্থ হলে তার দেখাশোনা করা। 2 নাম্বার ওয়ায়াশহাদুহু ইযা মাতা, মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, ডাকলে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, অর্থাৎ
তার দাওয়াতে অংশগ্রহণ করা। 4 নাম্বার ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, সালাম দেওয়া, দেখা হলে কি দেওয়া? সালাম দেওয়া। 5 নাম্বার ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, হাসি দিলে হাসির জবাব দেয়া। আর 6 নাম্বার ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত একজন মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করা। এই 6টা বিষয়ের উপরে আমরা প্রত্যেকে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে যত কথা বলেছি প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।